বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি পুকুরের তাজা মাছের পাতলা ঝোলের একটি প্রিপারেশন। প্রথমে মাছ কেটে ভালো মতো লবণ ও লেবু দিয়ে ধুয়ে নিতে হবে এবং তাতে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এবারে মাছ ভেজে নেওয়ার পালা। তোমার মাছ ভাজার আলাদা ছন্দ নেই? কিরা বলে ওই ডাক করে আমাদের ওদের তো বাধা নাম হ্যাঁ মাছ ভেজে নিতে হবে। মাছের এক পিঠ 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে সেই মাছ উল্টিয়ে দিতে হবে। দেন অপর পিঠ আরও 1 মিনিট ভেজে উঠিয়ে নিতে হবে। এক্ষেত্রে মাছ খুব কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মাছে যাবে, জাপানি মাছে। টমেটো যাবে, মরিচ যাবে। এবারে মূল রান্নায় যাওয়ার পালা। কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো ও লবণ দিয়ে টমেটো কষিয়ে নিতে হবে 1.5 মিনিটের মতো। এ পর্যায়ে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার হচ্ছে না। এরপর এতে চলে যাচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা এখন ব্যবহার হবে না, পানি দেওয়ার পর সেই পানিতে ব্যবহার হবে। সো এগুলো সব গুঁড়ো মশলা দিয়ে টমেটো আরও 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। সব মিলিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো টমেটো কষিয়ে নিয়ে তাতে বেশ খানিকটা গরম পানি ঢেলে দেওয়া হলো এবং সেই পানিতে জিরার গুঁড়া দেওয়া হলো। এখন একে একে সবগুলো মাছ ভাজা ঝোলের পানিতে দিয়ে দেওয়া হলো। মোটামুটি 15 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে টমেটো এবং মাছ রান্না করে নিতে হবে। সব শেষে দিয়ে দিতে হবে ধনিয়ার পাতা এবং ধনেপাতা দিয়ে আর 5 মিনিট মতো রেখে নামিয়ে নিতে হবে। মাছ ভাজা সহ রান্না হতে মোট 30 মিনিট মতো সময় লেগেছিল। ব্যাস তৈরি হয়ে গেল ভাজা মাছের পাতলা ঝোল। এই ছিল আমার আজকের ভিডিও। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।